বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে একটা সুযোগ যিনি আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ এই অত্র মাদ্রাসা কাপাসিয়া জামিয়া ফাতিমাতুজ জোহরা লিল বানাতের উন্নতি কল্পে আয়োজিত মাহফিলে নেকির উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করার প্রারম্ভে শুরুতে আমি আপনাদের একটা অনুরোধ রাখতে চাইছি, আমার কথাটা রাখলেই ভালো, তাহলে হয়তো আলোচনাটা খুব সুন্দর যায়। যারা আমার ডান দিকে আছেন, মানে একদম শেষ প্রান্তে, তিনারা যদি একটু সামনে আসতেন, যেহেতু সামনে জায়গাটা পুরোপূর্ণ ফাঁকা। জি, সামনে শ্রোতা থাকলে বায়ানের ধারাবাহিকতা বা সৌন্দর্যতা আরো ভালো হয়। তো লোক নাই, আপনারা ছিটিয়ে আছেন, মানে বসার প্রসেসিংটা এমন হয়েছে, যারা আমরা পুরুষ মানুষ আছি তাদেরকেই বলছি, দেখেন আল্লাহ আমাদেরকে মোজ দিয়েছেন, দেয়নি? দিয়েছে তো। পুরুষদের আল্লাহ মোজ দিয়েছেন। আচ্ছা আপনারা বলুন, আপনারা শিক্ষিত মানুষ, যদি এরকম করা হয় যে লাপিতের কাছে গিয়ে বললাম, ভাই এক কাজ করেন, ডান দিক ছেঁচে দেন, বাম দিক রেখে দেন, কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না তো। একদিক ছাঁচলে একদিক রাখলে ভালো লাগবে? লাগবে না। তো আপনাদের বসার কাঠামোটা হয়েছে ওই রকম, মানে একদিক মোচ আছে আর একদিকে নাই, তো এদিক ফাঁকা থেকে গেছে। তো আমি বলতে চাচ্ছি, যারা ওই শেষের দিকে বসেছেন, মানে কষ্ট না নিয়ে যদি আমার কথাটা রাখতেন, তাহলে আমার আলোচনাটা খুব সুন্দর হতো। মানে সামনের লোক নাই, এগুলো সব ফাঁকা পড়ে আছে। এই জন্য অনুরোধ করব, যারা একটু আল্লাহর রাস্তে আসেন, কিছুক্ষণ সময় দেন। আমার শ্রদ্ধেয় শেখ হেদায়েতুল ইসলাম, যিনি ভালো একজন আলেম এবং রাইটার, লেখক উনি, তো আমরা ওনার যোগ্য নয়, আমরা ফুটাফাটা কয়েক, মানে খুব সামান্য নগণ্য একজন আলেম। জি, 3 ভাগের 1 ভাগও আমার দাম নাই ওনার কাছে। তো উনি চলে গেলেন, আপনারা শুনলেন দামি মানুষের আলোচনা। আমি অধম আপনাদের জন্য কিছু সময় হলো সময় নিচ্ছি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। তবে একটা আফসোসের বিষয়, সেটা হচ্ছে আমি যখন মাগরিবের দিকে ঢুকলাম, মানুষের সমাগম অনেক ছিল। এখন বলবেন তারা নাই, কোথায় গেল? আমি যতগুলো লোক দেখছি সামনে, বেশিরভাগ দেখছি ওই চাচা দাদু টাইপের আছে, ইয়ং ছেলে খুব কম আছে। সত্য বলছি না মিথ্যা বলছি? বেশিরভাগ যেগুলো দেখছি সব কটাই ওই চাচা আর আপনার মুরব্বী টাইপের মানুষ। তাহলে ইয়ং ছেলেগুলো গেল কোথায়? ওরা গেল কোথায়? আপনার মনে হয় ওরা ঘুমিয়ে আছে? জি, দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, আমি অনেক জায়গায় যোগ করি কথাটা, যে যারা গার্জেন, পিতা মা যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, তারা হয়তো নিয়ত করেছেন যে আলেমের কাছ থেকে কিছু শুনবো, দিয়ে একটু নেকির অধিকারী হব, নেকি নিয়ে যাব। বিশ্বাস করেন, আপনি যেটুকু নেকি নেওয়ার জন্য বসেছেন, ওই নেকি কাটার জন্য আপনার ছেলে মেয়ে বাজারে আছে। কি বলছেন আপনি? আপনি যেটুকু নিয়ত করেছেন যে আমি নেকি নিব, তো আপনার ছেলে নেকি কাটার জন্য ও মার্কেটে ঘুরছে। যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি সকালে গিয়ে একবার তালাশ করবেন আপনার ছেলেকে, যে কোথায় ছিল, রাত 11:30টার পরে কোথায় ছিল। আমি যদিও কথাটা বিশ্বাস করছিলাম না, ওই সব আরো 4-5 জন ইউটিউবার আসছে উত্তর দিনা, ওই শেষ বোতলবাড়ি ওদিক থেকে এসেছে ইউটিউবার গুলো, তারা ওদিক থেকে এলোতে বলছেন শেখ অবস্থা খারাপ। কি হলো? আর লোক তো আবার দেখছি না এদিকে, বলছে মেলাটা হয়েছে একটু দূরে, তো ওখানে জমাট ভিড় হয়ে আছে, সব ছেলে আর মেয়ে। তাহলে আপনারা বলুন তো, ওই ছেলে মেয়েগুলো কাদের? কারা ওরা ওখানে আছে? আপনাদের ছেলে মেয়েরাই আছে, আপনার ভাই আছে, আপনার ভাতিজি আছে। দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে আমরা এসেছি, পৌঁছেছি কোথায়? আজকে আমরা এই জলসা মাহফিল গুলোকে
একটা আনুষ্ঠানিক ভাবে পরিণত করে দিয়েছি। মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো জিনিসের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক জড়িয়ে দিবেন, ওটা আর মানে ওই জিনিসটা আর ইবাদতের সঙ্গে যে একটা তার মর্যাদা থাকে, ওটা ক্ষুণ্ণ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। বর্তমানে এটাই হচ্ছে। তবে যারা ওরা দূরে আছে, তবে আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মনে করে কিছু কমিটি সিদ্ধান্ত নেই। কোন সিদ্ধান্ত? যে ওনারা মনে করে যে যদি মেলাগুলোকে দূরে করা যায় তাহলে মনে হয় বেশি ভালো হবে। আল্লাহর কসম, আরো ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? আমার আগে সদ্য শেখ হেদায়েতুল ইসলাম, তিনি আমাদের এলাকায় ব্যাংডুবি বলে একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, তো ওইখানে তিনি প্রায় আসেন, প্রতি বছর ইনভাইট করা হয় ওনাকে। তো প্রায় ৩-৪ বছর আগে, আমি তো জলসা যেতে পারি না এলাকার মধ্যে, তো দেখলাম জলসা মানে মেলাগুলো করেছে প্রায় 1 কিলোমিটার দূরে, দুই দিকে, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার। আমি সেই দিনকে কোনো ক্রমে আমি গেলাম ওই জলসায় অ্যাটেন্ড, তো গিয়ে দেখলাম যে কি ব্যাপার, লোকের হিরিক আছে কিন্তু মেলা দোকানপাট কিছু তো নেই। তখন বলছে তো খবর নেই। কি খবর নেই? 1 কিলোমিটার ডান দিকে যা আর 1 কিলোমিটার এই বাম দিকে যা, যে দেখ কি হালাত হয়। সেখানে দেখলাম অগণিত ছেলে আর মেয়ে একাকার হয়ে আছে। আমি তো বললাম তো বিশাল, এটা তো আরো ক্ষতিকর, আরো ক্ষতির দিক। মেলাগুলোকে চেষ্টা করতে হবে এগুলো বন্ধ করে দেওয়ার। এই মেলাকে কেন্দ্র করে আমার সঙ্গীত বের করা আছে সোশ্যাল মিডিয়াতে, তা আমি অনেক জায়গায় এই সঙ্গীতটা পরিবেশন করেছি মেলাকে কেন্দ্র করে। তা আমি চাইবো এই মেলা মুক্ত আলোচনা সভা বা জলসা মাহফিল গুলো হোক। জি, আর শেষ কথা হচ্ছে যে আপনারা যে কটা লোক বসেছেন, আমাকে একটু সময় দেন, অন্তত না হলে আপনার কাছে আধা ঘন্টা টাইম নিব, তারপরে তো মেন জিনিসের দিকে যাবই। এই সময়টা দিন, যদি উঠে যান তাও একটু বলে দিবেন যে মুফতি সাহেব সংক্ষিপ্ত করেন, আমাদের আর ধৈর্যের বাইরে চলে যাচ্ছে, তা আমি ইনশাআল্লাহ শর্টকাট করে দেব। আমি ভাবতে পারিনি যে আমাকে শেষে দেওয়া হবে। ভাবলাম, নিয়ত করেছিলাম 9টায় উঠবো, দিয়ে হয়তো আলোচনা করে কালেকশন করে তো হয়তো ট্রেনটা বাসটা ধরবো। এখন পাবো কিনা দেখা যাক কি হয়। তো আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বাকারা, এই সূরা বাকারা থেকে একটি আয়াত, 185 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং 2খানা হাদিসে নববী আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত। খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে সাবজেক্টটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে আপনি ধারণার বাইরে। আপনি যদি শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না জেনে থাকেন তাহলে আপনাকে জানা অনিবার্য। কারণ যেহেতু সামনে রমজান মাস, একটা আপনি ইবাদত করবেন, তাহলে ওই ইবাদত সম্পর্কে আপনাকে অবগত হতে হবে, জানতেই হবে। সিয়াম কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দেখেন, নামাজ আমরা পড়ি, তো নামাজ পড়তে গেলে যখন তাকবীরে তাহরিমা যখন আমরা পড়ি বা শুরু করি, তারপরে দুআয়ে সানা পড়ি, তারপরে সূরা ফাতিহা পড়ি, তো মনে হয় যে আমরা নামাজে দাঁড়ালাম, আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু করলাম, মানে কথা বলা শুরু করলাম। কালেমা পড়লে মনে হলো যে আমি ইসলাম গ্রহণ করলাম বা আমি কালেমা পাঠ করলাম। জি, উজু করলে বোঝা গেল যে আমি সম্পূর্ণভাবে উজু করলাম। দান, আমার নিজের শ্রম থেকে আমি আল্লাহ রাস্তায় দান করে তৃপ্তি পেলাম যে আমি দান করলাম। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এতে আপনি কি পেলেন? এটা কেমন একটা মজা আছে এর ভেতরে। জি, না খেয়ে থাকবো 14 ঘন্টা, তাহলে নাকি এটা ইবাদত হয়ে গেল। কত দামি জিনিস। এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ যে রমজান মাসে অনেক কিছু জড়িত আছে। সবচাইতে রমজান মাসের গুরুত্ব যদি দেওয়া হয়েছে একটা জিনিসের কারণে, যার নাম কোরআন। কি বললাম বলেন তো? কোরআন। কোরআন এই মাসে নাজিল হয়েছে বলে এই মাসের দাম সবচাইতে বেশি হয়েছে। জি, কেন? আল্লাহ রাসূল যখন রমজান মাস পেতেন বা রমজান মাস যখন চলে আসতো, ইস্তাহিদু ফি রমাদানা
মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। আল্লাহ রাসূল এই রমজান মাস এলে তিনি এমন ভাবে ইবাদতে কাটিয়ে দিতেন, এমন ভাবে এই মাসে মগ্ন হয়ে যেতেন যে অন্য কোন মাসে এতটা তিনি মশগুল হতেন না, এতটা মাসকে নিয়ে তিনি পড়ে থাকতেন না ইবাদতের জন্য অন্যান্য মাসের চেয়ে। কারণ জানেন এই মাসটার গুরুত্ব কতটা? আল্লাহ রাসূল বলছেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস এসে যায়, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবাস সামা, তখন আসমানের দরজাকে খুলে দেয়, ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। কারণ এই রমজান মাসটার এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ, এত গুরুত্বপূর্ণ মাসটা দিয়েছেন যাতে করে আমার বান্দারা এই রমজান মাসের নেকিকে যেন তারা লুটে নেয়, ইবাদত করে যেন তারা পাপ মুক্ত হয়ে যায়। রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, এত কিছু হওয়ার পরও শেষে শয়তানকে পর্যন্ত জিনজির দিয়ে বেঁধে দেয় যাতে শয়তানের প্রচারণায় পড়ে, শয়তানের পাল্লাই না পড়ে, তারা যেন খারাপ কাজে না চলে যায়। এই জন্য আল্লাহ এতগুলো ব্যবস্থাপনা করেছে। তবে একটা প্রশ্ন আসবে, মৌলভী সাহেব আপনি হাদিস শোনালেন, তবে একটা প্রশ্ন, রমজান মাস আসছে তাও তো অনেক মানুষ দেখছি চুরুক চুরুক বেরি টানছে, যে রমজান মাসে দেখছি আরো অনেকে আছে খায়, অনেক অন্যায় কাজে লিপ্ত আছে, যে তা আপনি বললেন শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়, বাধার কারণটা কি? যাতে মানুষ পাপে না লিপ্ত হয়। তো রমজান মাসে মানুষ পাপ করে না? করে না? নাই করে তো। একটা উদাহরণ দিলে যথেষ্ট, ইশারা বিকাফি। উদাহরণটা কি? উদাহরণটা ধার করছি কার কাছ থেকে? ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। ডক্টর জাকির নায়েককে যখন প্রশ্ন করা হলো যে রমজান, আপনি বললেন এই হাদিসটা তো রমজান মাসে মানুষ অনেক আছে গুনাহ কাজ করে, তখন তিনি উত্তর কি দিয়েছিলেন? উত্তর কি দিয়েছিলেন? উত্তর দিয়েছিলেন, আচ্ছা বলো তোমরা কি বাঘ দেখেছো কিনা? বলছে বাঘ দেখেছি। আচ্ছা বলো বাঘটা খাঁচার মধ্যে তাকে রাখা আছে, তুমি কোন চিড়িয়াখানা গেলে দেখবে খাঁচার গণ্ডিতে তাকে বেঁধে রাখা আছে, কিংবা কোনো একটা খাঁচাতে তাকে বন্দি করা হয়েছে। এখন তুমি দূর থেকে দেখছো যে বাঘটাকে ধরে রাখা হয়েছে খাঁচার মধ্যে। এখন তুমি যদি ভণ্ডামো করার জন্য, তুমি যদি ওই বাঘটাকে দেখার জন্য বেশি নিকটবর্তী চলে যাও, কাছাকাছি চলে যাও, দিয়ে তুমি ওর শিকল খানকে ধরে দিয়ে যদি বলো বাঘ কেমন আছিস রে, আচ্ছা বলেন বাঘটা আপনাকে রাখবে না আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে? জি, আপনি ওর কাছাকাছি হয়ে গেলেন, বাঘ তখন একদম খাবলে, একদম চিতাবাঘের মতন এমন খাবলে আপনাকে ধরার চেষ্টা করবে, যে আপনাকে টেনে নেওয়ার চেষ্টা করবে যদি আপনি তার কাছাকাছি হন। বাঘ তো বাঘই, তো ও আপনাকে ছাড়বে না যদি কাছে পেয়ে নেয়। ঠিক তেমনি ভাবে মানুষ জানে এটা অন্যায় কাজ, এটা অশ্লীল কাজ, যদি সেই মানসিকতাকে দূরে সরিয়ে দেয়, যদি সে সরে যায়, আর যদি রোজা নামের পেটেন্টটাকে সে যদি ধরে রাখে, তাহলে তাকে তার ব্রেন নাড়া দেবে যে এটা যাওয়া ঠিক নয়। আসলে যারা যায় না ওরা যে পাপ করে, তো বাঘের মতনই তারা স্বভাবটা ব্যবহার করে। বাঘের কাছাকাছি যেমন গেলে তার রেহাই নাই, তাকে খাপতে ধরে, ঠিক তেমনি ভাবে শয়তান যেগুলো মানুষের আগে থেকে মানে প্রেটেন্ড করে রেখেছেন, শয়তান মানুষকে যেভাবে তার অভ্যাসে পরিণত রেখেছেন, ওই অভ্যাসটা তাকে আক্রমণ করে। আগে থেকে তো খারাপ কাজে লিপ্ত আছে, জন্য ওই দিকে ধাবিত হয়ে যাচ্ছে। জি, শয়তান বাঁধে আমার আপনার কল্যাণের জন্য। চলুন, আমরা অনেক মানুষ আছি, আমি আজকে বয়ানটা শেষ থেকে শুরুতে নিয়ে যাব, কারণ কদিন থেকে প্রথম থেকে শুরু নিয়ে যাচ্ছি, তো কোথাও ফুল আলোচনা করতে পাই না, ওই জন্য আমি শেষ থেকে প্রথমের দিকে নিয়ে যাব, তারপর যা হয়। কি বলছি? কারণ 83-84 আয়াত ছেড়েছি, 85 নম্বর আয়াত ধরেছি। রমজান মাস আসলে
আমরা অনেক মানুষ হাই হুতাশ করি, অনেকে আবার বাঁচার জন্য পরিকল্পনা করি যে কি করে বাঁচা যায়। অথচ হতভাগা তারাই যারা রমজান মাসকে পেল কিন্তু রমজান মাসকে কি পাপ মিটাতে পারলো না। তাহলে একটা হাদিস শুনুন, তারপর আমি আয়াতের দিকে যাই। আল্লাহ রাসূল যখন প্রথমে মিম্বারে উঠলেন, রকিয়াল মিম্বার, ফাকালা আমিন আমিন আমিন, 3 বার আমিন বললেন। তো এইরকম দৃশ্যটা সাহাবীরা এর আগে দেখেনি। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আপনি এরকম করলেন, আপনি যে এরকম 3 বার আমিন আমিন বললেন, মা কুনতা তাসনাউ হাযা, আপনাকে তো এরকম আগে দেখিনি। আগে তো আপনি সিঁড়িতে চড়েছেন মিম্বারে, কিন্তু এইরকম দৃশ্য আপনাকে 3 বার আমিন আমিন বলা দেখিনি। এটা কি করে কেন আপনি করলেন? তখন বিশ্বনবী সাহাবীদেরকে উত্তর দিলেন, সাহাবীরা, আমি 3 বার আমিন আমিন বললাম, এটা তোমরা দেখেছো। এটা দেখার কারণ কি? এটা আমার করার কারণটা কি? ফাকালা জিবরিল, যখন জিবরিল আসলো, জিবরিল এসে তিনি বলা শুরু করে দিল, প্রথম নম্বরে যেই ব্যক্তি রমজান মাসের রোজাকে পেল, রমজান মাসের সিয়ামকে পেল, অথচ সিয়াম পাওয়ার পরেও তার পাপকে মিটাতে পারল না, তার পাপ মোচন করতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। যখন জিবরিল আমিন এই কথা বলেছেন, তো আমি সঙ্গে সঙ্গে আমিন বলে দিয়েছি। রমজান মাস পেল, কাপচুরি করার কোনো কায়দা নেই, পেয়েছেন রমজান, আপনাকে রমজানের রোজা আপনাকে রাখতে, মাসের রোজা রাখতে হবে। এখন রোজা রাখলেন বা না রাখলেন, একটা কথা বুঝার চেষ্টা করেন। রমজান মাস পেলেন, কিন্তু রমজান মাস পেয়ে আপনার পাপ আপনি মিটাতে পারলেন না, পাপ মোচন করতে পারলেন না, তো আল্লাহ রাসূল বদদুয়া জিবরিলের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, দিয়ে বললেন আমিন। আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মাদীর জন্য তিনি বদদুয়া চান না, তিনি সব সময় চাইতেন, আল্লাহ আমার উম্মতে মুহাম্মদ, আমার উম্মতিদের কি হবে কি হবে, এ নিয়ে তিনি কাঁদতেন, সারা রাত পার করে দিতেন উম্মতির জন্য, আমাদের জন্য। অথচ এখানে আমিন যুক্ত করে দিলেন। রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার পাপ মিটাতে পারল না। দ্বিতীয় জায়গাতে আমিন বললেন কেন? দ্বিতীয় জায়গাতে আমিন বলার কারণ হলো, জিবরিল আমিন বললেন, যেই ব্যক্তি পিতা মাতা বার্ধক্যে চলে গেছে, আর পিতা মাতা মা কিংবা বাবা কোনো একজনকে পেল, কিন্তু পিতা মাতাকে পাওয়ার পরেও সে জান্নাত নিতে পারল না, এক কথায় বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারল না, বাপ মাকে সন্তুষ্টি করতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। একটু এই কথাটা বলি কেন, সামনে রমজান মাস, তো এই কথাটা খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে আর সামনে রমজান মাস আসছে। তো রমজান মাস আসছে, তো অনেকের আমি দেখি যে বাপ আর বেটার সঙ্গে সম্পর্ক ভালো নেই, রাগারাগি আছে, গুসা আছে, কেন অমুক জিনিস হয়ে গেছে, বাপের সঙ্গে কথা বলে না। অনেকে আছে মায়ের সঙ্গে কথা বলে না, কেন? ওর সাদা চামড়ার বহু বলে দিয়েছে, তো বহু বলে দিয়েছে, যাই হবে। এখন মনের মতন বউ একটু বলে দিয়েছে, তোমার মা এরকম, তোমার বাপ এইরকম, যখন ও কইছে তোমরাও এরকম, তো তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। অনেক আছে বাপের সঙ্গে এখন পর্যন্ত ভালো করে কথা বলে না, অথচ ও হারামি, বাপ চিনলো না বাপ কাকে বলে, মা কাকে বলা হয়, মা কত বড় নেয়ামত এখনো চিনতে পারেনি, বিধায় বইয়ের পাল্লাই পড়ে ও ডিভাইড করে দিয়েছে, আলাদা হয়ে গেছে। কিন্তু হতভাগা, তুমি দুনিয়াতে যত আমল করো, যত ইবাদত করো, ইবাদত করে যত বাকি আমল তুমি করো না কেন, বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার জন্য জান্নাত নাই। জি, তোমার জন্য জান্নাত নাই। কেমন কথা? বাপ মা যদি বদমাশ হয়, বদমাশও যদি হয়, তবুও তোমার বাপ মায়ের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। কেন? আপনারা ইতিহাস তো অনেক পড়েছেন, অনেক ঘটনা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কে? বাবা আজর। কত বদ ছিল, কত বদ, মূর্তি পূজক, মূর্তি বানাতেন, বানিয়ে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আব্বা এই কাজটা শিরক, এটা করিয়েন না। জি, আল্লাহ তো একজন,
অনেক শিরকের ব্যাপারে বুঝাতেন, জি আল্লাহ সম্পর্কে বুঝাতেন। এরপরেও তার আব্বা আজহার বলতেন, বেশি যদি ভেদার ভেদার করতে আসি তো তোর চুড়ে দেবো, একদম মাথায় ফাটিয়ে দেবো, বেশি যদি বকতে আসি তো একবার খুন করে দেবো। জি তবু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আব্বা ঠিক আছে, আমি তোমাকে বিরক্ত করলাম না। এক কথায় আপনি পিতা মাতাকে শাসন করতে পারবেন না, এই অধিকার আপনার নেই। আপনি বুঝাতে পারবেন, একজন আলেমকে নিয়ে যান, বুঝিয়ে নেন, একজন চাচাকে নিয়ে যান, একজন মুরব্বীকে নিয়ে যান, একটা সমাধান করেন, কিন্তু আপনি বাপ মাকে শাসন করতে পাবেন না, এটা আপনার জন্য হারাম। কেনা হারাম? একটা খালি কোরআনের আয়াত দিছি, তারপরে আমি ওই আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার ব্যাপারে, আমি মানুষকে ইহসান করতে বলেছি তার পিতামাতার ব্যাপারে, তারা যেন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো ইহসান যা তারা যেন করে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কারণ দুর্বলতার উপরে দুর্বলতা, কষ্টের উপরে কষ্ট স্বীকার করেছে তার মা। তার মা কত দুর্বলতা স্বীকার করেছে, তাহলে তার মায়ের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করবে না। মা কত দামি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মায়ের ব্যাপারে ইহসান করতে বললেন। কেন ইহসান করতে বলা হয়েছে? ওয়াফিসাম কেন করা হলো? ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তুমি যখন পেটে এসেছিলে তোমার মায়ের 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা। তুমি পেটে যত বড় হবে, 2 মাস 3 মাস 4 মাস হবে, মায়ের কষ্ট তত দ্বিগুণ বাড়বে। ওই মা তখন বসে শান্তি পাবে না, দাঁড়িয়ে শান্তি পাবে না, শুয়ে না শান্তি পাবে না, খেয়েও শান্তি পাবে না। তোমাকে পেটে নেওয়ার কারণে তোমার মা টানা 9 মাস 10 দিন কষ্ট করেছে, এরপরে তোমার সঙ্গে খারাপ আচরণ করেনি। এমনকি তুমি যখন তোমার উপরে যখন 4 মাস হওয়ার পরে যখন ফুক মেরে দেওয়া হয়েছে, আত্মা ফুকে দেওয়া হয়েছে, তুমি এমন জোরে লাথালাথি করেছো, মায়ের পেটে এমন ভাবে তুমি মেরেছো, এরপরে মা হাসি মুখে নিয়েছে, আমার ধনটা আমাকে লাথি মারছে, কোনো কষ্ট সে মনে করেনি। অথচ তার উপরে এত বিশাল তার কষ্ট, কত বড় তার কষ্ট, আল্লাহ এটা স্মরণ করিয়ে দিয়েছেন। তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে, শুধু তাই নয়, এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। অতএব তোমার সেই সবাই দুনিয়াতে বিকল্প, দুনিয়াতে আর কোনো খাবার ছিল না, তুমি তোমার মায়ের খাবারে তুমি টিকেছিলে। এটা ব্যবস্থা কে করেছে? তো আমি আল্লাহ। আনিশকুরলি, অতএব তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমরা পিতা মাতার শুকরিয়া আদায় করো, ইলাইয়াল মাসির। এবং শেষের বেলা আল্লাহ এই কথা কেন বললেন? ছিল আলোচনা পিতা মাতার, শেষে বললেন ইলাইয়াল মাসির। এটা কেন তিনি বললেন? আমি বসলাম, বসে পর্যবেক্ষণ করলাম, কেন আল্লাহ এটার সঙ্গে শেষে সম্পর্ক করে দিলেন ইলাইয়াল মাসির। তার মানে আল্লাহ বলতে চাইলেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছো, আমি বলে দেওয়ার পরেও তুমি যা তা করে উড়িয়ে দিলে, মায়ের সঙ্গে খারাপ দুর্বলতা ব্যবহার করা নাতিজাকে সেই দিন যখন তুমি কবরে আসবে, ইলাইয়াল মাসির, আমার কাছে যেদিন আসবে সেদিন হারে হারে বুঝিয়ে দেব মা বাপের সঙ্গে খারাপ দুর্বলতা ব্যবহার নাতিজাকে, সেদিন তুমি বুঝতে পারবে মা কাকে বলা হয়। অতএব খবরদার, তোমরা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। পিতা মাতা খুবই দামি জিনিস, অনেকের বাপ মা নেই। একবার দেখেন তো, আমরা অনেক মানুষ আমরা এখানে বসে আছি, অনেক মা বোন বসে আছে, যার পিতা মাতা নাই এবং যার আছে, আমি তাকে বলবো, যার পিতা মাতা নেই তার কাছে যাও, গিয়ে তুমি ওকে মনের কথা জিজ্ঞেস করো, মা নেই বাপ নেই কেমন লাগছে, তো ও মন খারাপ করে বলবে, আমার আব্বা নাই, আমার মা নাই, যদিও আমার মা বদ হলেও আমার মা হলো আমার প্রাণ। মা ডাক বললে যেন
প্রাণটা জড়িয়ে যায়। অথচ অনেক মানুষ আছে বাপ মাকে নারাজ করে নিজেকে বড় বাহাদুর মনে করে। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। 3-4 বছর আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ফেসবুকের মধ্যে একটা করুণ দৃশ্য, যদি আপনি লাইভ ভিডিওটা দেখেন আপনারও চোখে পানি আসার কথা। যদি আপনি প্রকৃতপক্ষে মা বাপকে ভালোবাসেন, ঘটনাটা কি? ঘটনাটা এইরকম, 3টা ছেলে আছে ওই বুড়ি মার। 3টা ছেলে লালন পালন করে মানুষ করে বড় করে বিবাহ শাদী দিয়ে তার পোতা নাতি সব কিছু হয়ে গেছে। এখন ছেলেগুলো বড় হলো। ওই বৌমার একটা প্ল্যান করলো, এই বুড়িমার জ্বালায় সহ্য হয় না, আমাদেরকে শুধু খালি ভেদার ভেদার ঘনার ঘনার করতে থাকে। কোনো কাজে উপযুক্ত নয়, কোনো কাজ তার দ্বারা সম্ভব হয় না। বড় বউ দেখছে না, মেজো দেখছে না, সেজো দেখছে না, সবাই যেন রাগ গুসা দেখাচ্ছে, তুই দেখবি না তো আমিও দেখবো না, বলছে আমিও দেখবো না। করতে করতে শেষমেশ একটা প্ল্যান করা হলো, তাহলে ওই বুড়িকে কি করতে হবে, কোন একটা রাস্তার পাশে ছেড়ে দিয়ে চলে আয়। যখন ওই মেয়েটা ওই বুড়িমাকে ছেড়ে দিয়ে চলে আসলো, মেয়েটা ওই বুড়িমাটা কদিন থেকে আছে রাস্তার ধারে, তো টানা 1 মাস ধরে তিনি যেন ওখানে আছেন। খাবারটা কে দেয়? ওই বুড়িমার একজন বান্ধবী ছিলেন। ওই বান্ধবীটা মাঝে মধ্যে, বান্ধবী তো বান্ধবী, ওই বান্ধবীটার খোঁজ নিতেন বারবার, আমার বান্ধবী হালাত। তিনি কাঁদতেন, বান্ধবী তোর কপাল কত খারাপ।
খারাপ, তোর বৌমারা তোকে দেখলো না, ছেলেরা তোকে মানুষ করলি, চোখের সামনে দেখলাম, সেই ছেলেরা তোকে দেখছে না। এমন সময় এই কয়দিন যেতে না যেতে সাংবাদিকের নজরে চলে গেছে। একজন সাংবাদিক তখন ওই মায়ের কাছে যখন হাজির হয়ে গেছে, তখন ওই মাকে প্রশ্ন করছে, মা তুমি এখানে কতদিন থেকে আছো? তো ওই বুড়ি মা বলছে, আমি 1 মাস অতিক্রম করলাম, 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমার ছেলেরা আমাকে কেউ দেখার জন্য আসেনি। কেউ নাই, কেউ নাই, চোখের পানি বুড়িমাটা ফেলছে। এমন সময় সাংবাদিকের যেন রাগ হয়ে গেল, কেমন ছেলেরে মাকে ফেলে রেখেছে রাস্তার ধারে। তখন সহ্য করতে না পেরে ওই সাংবাদিক তখন মাকে একটা কথা বলে দিল। কি যেন প্রশ্ন করলো, মা বলো, ঠিক আছে তোমাকে ওরা ফেলে গেছে, কিন্তু আমার রাগ এই কারণে হচ্ছে যে কেন তোমার সঙ্গে এটা খারাপ ব্যবহার করলো। তবে মা আমি তোমার জন্য একটা কাজ করতে পারি। কি করবে বেটা? বলছে তোমার ছেলেরা যারা তোমাকে রাস্তায় ফেলে এসেছে তাদের নামে আমি কেস ঠুকে দেব, মামলাতে দড়িয়ে বেড়াবো, এমন ভাবে কেস দিব জেলে পচিয়ে ছাড়ব। যখন এই শব্দ বলা, জেল ভরব, কেস ঠুকে দেব, যখনই এই কথা শব্দ বলেছে বুড়িমাটা ওই সাংবাদিকের হাত কান ধরে বলছে, বেটা রে খবরদার এ কথা তোমরা বলো না, আমি মা সহ্য করতে পারবো না, আমার ছেলেরা জেলে যাবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। অতএব আমি চাই তোমরা কখনো তোমরা আমার ছেলেদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি চাই আমার ছেলেরা সুখে থাক, ভালো থাক, আমাকে তারা দেখতে না আসুক, আমি আর কিছুদিন পরে মারা যাব, কিন্তু খবরদার আমার ছেলেগুলো যেন জেলে না যায়, আমি মা সহ্য করতে পারবো না। মা কাকে বলে? ছেলের জেলের কথা শুনছে তো বলছে, না বেটা এটা করা যাবে না, আমি কদিন বাঁচি না হয় মরে যাব। জি, মা কাকে বলে তুমি চিনোনি? চিনবে একদিন, বুঝবে একদিন মাকে। বাবা কাকে বলা হয়? আমরা অনেক সময় বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি। জি, এখনো সময় আছে। আপনি মনে করছেন আমি রমজান মাস পেয়ে যাব, আমার গুনাহ ক্ষমা হয়ে যাবে, আর বাপ মাকে আমি নারাজ করে দেব? জি, আপনি সাহারি খাবেন, আপনি ইফতার করবেন, আর আপনার বাপ মা কি খেলো না খেলে গুরুত্ব তোমার নাই। শুনে রাখো, ওই সিয়ামের তোমার 5 পয়সা লাভ নেই। তুমি ভালো ভালো খাবে আর তোমার মা আব্বা কষ্টে ভুগবে, ছেলে মেয়ে আনন্দ ভর্তি করবে। জি, এ আল্লাহ কল্যাণ বয়ে নিয়ে আসবে না। তো রোজা সামনে আসছে, রমজান মাস আমাদেরকে রাখতে হবে। রমজান মাসের কত গুরুত্ব আপনি কয়েকটা হাদিস বললে আপনি বুঝে ফেলবেন। আমাদেরকে খুব কষ্ট মনে হচ্ছে যে রমজান মাস করবো, এটা খুবই কষ্টকর মনে হচ্ছে। জি, আসলে এটা কষ্ট নয়। যারা আমরা এখনো রোজা রাখছি না, মনে করছি অবহেলা, করবো না, গ্যাসের নাম দিয়ে দেবো, এ হয়েছে সে হয়েছে। দেখবেন রোজা খালি আসতে দেন, অনেক মানুষ আছে রোজা করবে না, গ্যাসে আর পারি না, ওর গ্যাস বেড়ে আলো, আর ফুল ভোল্টেজ হয়ে গেল, এখন রোজা করবে না। তাই যারা করতে পারবেন না তাদের জন্য আবার কোরআনে বলা আছে, বলছি একটার পর একটা। তো আপনাকে রাখতে হবে, কারণ সিয়ামটা আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছেন, খুবই সহজ। এবং রমজান রোজা যদি আপনি রাখেন তো এত কল্যাণ, এত উপকার, বিজ্ঞানী পর্যন্ত মাথা নত করেছে রোজার কাছে। জি, একজন বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানী, এর আগে আমি একটা বই পড়েছিলাম, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম, বইটাতে অনেক কিছু তথ্য আছে। তো 2016 সালে ইসিনোরি ওসিমি একজন জাপানি বিজ্ঞানী, তিনি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার কিসের ভিত্তিতে? তিনি অটোফেজি, অর্থাৎ শরীরের, অটো বলা হয় নিজে, ফেজি মানে হচ্ছে খেয়ে নেওয়া, খাওয়া, অটোফেজি। তো এর উপরে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কারণ রোজা কত মারাত্মক, কত ফজিলতপূর্ণ, মানুষের জন্য উপকার। কিন্তু অনেক মানুষ আমরা মনে করছি, ডায়াবেটিস রোগী আছে না, অনেক আছে না, নাই? ডায়াবেটিস রোগী আপনি যদি রোজা রাখেন তো ইনশাআল্লাহ আপনার এই রোগ ভালো হবে। এটা আমার কথা নাই, ইসিনোমি বিজ্ঞানী তিনি বলছেন। কারণ এবং যাদের ক্যান্সার হয়েছে, ক্যান্সার ওয়ালা মানুষও যদি এই রোজাটা রাখে, ওর ক্যান্সার ধ্বংস হয়ে যাবে। কেন?
কারণ মানুষের শরীরে মরা কোষ তৈরি হয়, ওই কোষগুলো যখন রোজা রাখবে তখন ওই কোষগুলোকে খেয়ে নেয়, ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, মানুষ 11 মাস খায়, তো 11 মাস খেয়ে 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 তার মানে এই পাকস্থলী বা নল দিয়ে খাবার যে একটা কি হয়, ময়লা জমে। কেমন দেখবেন আপনাদের বাড়িতে যদি কোনো নালা থাকে, নালা বুঝেন তো আপনারা, কিংবা ছাদের পাইপ, পানি পড়ে না, বড় করে পাইপ দেন, পাইপটার দিকে লক্ষ্য করবেন, যেই পাইপ দিয়ে 1 বছর টানা যদি পানি পড়ে, তো পাইপ ধরে 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 আবর্জনা থাকে না, থাকে না, দেখেছেন আবর্জনা থাকে না, আবর্জনা, ও আবর্জনাটা কেন, ওটা পানি গিয়ে গিয়ে একটা আবর্জনা হয়েছে। ঠিক মানুষের এই খাদ্য নালী দিয়ে খাবার গিয়ে গিয়ে পাকস্থলীর জায়গাটা একটা নোংরা আবর্জনা তৈরি হয়। যখন আপনি রোজা 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকবেন, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ, আমরা রোজা রাখতে পারছি না, অথচ আগের যখন দ্বিতীয় শাবান মাসের 2য় হিজরিতে রোজা ফরজ করে দেওয়া হলো, এরপরে রমজান মাসে করা হয়েছে, তখন প্রথম লগ্নে রোজাটা খুবই ভারী ছিল। কেমন ভারী ছিল জানেন, কত কঠিন। আমার জন্য তো আল্লাহ সহজ করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদি বা আল্লাহ রাসূলের জামানায় প্রথমে খুব কঠিন ছিল। কেমন কঠিন, একজন সাহাবীর নাম, যে আপনি হাদিসটি পাবেন বুখারী, আবু দাউদ, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। ওই হাদিসটিতে আপনি পাবেন কি, যে কায়েস ইবনে সিরমা বলে একজন সাহাবী, তিনি রোজা রেখে দিনের বেলাতে মাঠ গেছেন, চাষি মানুষ, আনসারী সাহাবী, চাষ করছেন। তো চাষ করতে 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 এক সময়তে ওই মাগরিব হয়ে গেল, ক্লান্ত শরীর, তো এবার ইফতার করবে। তো ইফতার করার সময় এবার বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি রে, দে কিছু খাবার থাকলে দে। তো খাবার থাকলে দে যখন বলছে, তো বলছেন, স্বামী আমার বাড়িতে কোনো খাবার নাই, কি করে তুমি ইফতার করবে, কোনো তো খাবার নাই। তখন স্ত্রী বলছে, স্বামী আমার আপনি একটু বসুন, এখানে আরাম নিন, আমি পাশের বাড়ি গিয়ে কোনো খাবার পাই কিনা একটু তালাশ করে, তারপরে আপনি এটা দিয়ে আপনি রোজাকে ভাঙবেন। এমন সময় ওই মেয়ে যখন, ওই নারী যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন খাবার তল্লাশিতে, খাবার যখন কিছুক্ষণ লেট হয়ে গেল, খাবার যখন আনতে এলেন, বাড়ি যখন ঢুকলেন, ঢুকার সময় স্বামীকে দেখছে, ওরে আমার স্বামী, তিনি যেন কাজের মানে এত কাজেতে ব্যস্ত হয়েছিলেন যে পুরো ক্লান্ত শরীরে সম্পূর্ণ যেন ঘুমিয়ে পড়েছেন। তখন বিবি বলছেন, হায় আফসোস, ওরে আমার স্বামী, তুমি কি কাম করে দিলে, তাহলে তো তোমার জন্য খাওয়া হারাম হয়ে গেল, আর তুমি খেতে পাবে না, ঘুমিয়ে গেছো যখন আর খাবার খেতে পাবে না। কখন খেতে পাবে, একদিন তো না খেয়ে আছে, তারপর দিন যখন সন্ধ্যা আসবে তখন সে খেতে পাবে, তার আগে তার জন্য খাওয়া হারাম। এই খাবার হারাম, এই জন্য তিনি আবার সকালে মাঠে চলে গেছেন, কাজে রত হয়ে গেছেন। দুপুর বেলাতে আর যেন থাকতে পারছেন না, এমন সময় এমন চোখগুলো যেন টানা টানা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে আর বাঁচবে না, এমন অবস্থা। সাহাবীরা দৌড়ে এসে ওই সাহাবীটাকে কি করলেন, তার মুখে যেন পানিকে ঢেলে দিলেন, তাতে করে যেন একটু তৃপ্তি পায়। পানি ঢেলে দিয়ে তার রোজাকে ভঙ্গ করে দিলেন। পয়গামটা গেল কার কাছে, তোর নবীর কাছে চলে গেলেন। শুধু তাই নয়, ওই দিনই আবার উমর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বামী স্ত্রী মিলন করে ফেলেছেন। তার মানে সেই সময় রাতের বেলাও স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, এটা হারাম। যদি ঘুমিয়ে যায় খেতে পাবে না, খেতে পাবে, মিলন করতে পাবে কতক্ষণ পর্যন্ত, তো ইফতার থেকে নিয়ে 8টা পর্যন্ত, এশার পর্যন্ত, এই সামুক 1-2 ঘন্টা সময়, এই সময়টা তাদের জন্য সুযোগ ছিল। বাকি সে খেতেও পাবে না, স্বামী স্ত্রী মিলনও করতে পাবে না। যখন এই কাজ হয়ে যাওয়া, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে অবতীর্ণ করে দিলেন।
উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ওরে তোমরা যারা তোমরা রাতের বেলায় তোমরা স্বামী স্ত্রী সম্ভোগ করো, স্বামী স্ত্রী মিলনে যাও, তোমাদের কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য সারা রাত তোমাদের ছাড় দেওয়া হলো। তোমরা ফজরের পূর্বে পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করলেও তোমাদের গুনাহ হবে না, এটা তোমাদের জন্য হালাল। শুধু তাই নয়, শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করতে থাকো। কতক্ষণ পর্যন্ত খাবে? কালো রেখা থেকে নিয়ে সাদা রেখা পর্যন্ত, ফজরের পূর্বের পর্যন্ত তোমরা যত পারবে, তোমার গলাতে যত আটে, তোমার হলারে যত আটে তুমি খেয়ে চলে যাও, তোমার গুনাহ হবে না। তোমার সামনে খাবার আছে, খেয়ে যাও, কোনো ডিস্টার্ব নাই। কত কঠিন ছিল জি, আর এখন কত হালকা হয়েছে। যে ইফতার থেকে গেলে একদম ফজরের পূর্বে চাই করো,